ঠাকুরের আশীর্বাদ, সাথে আমার দিদার আশীর্বাদ আর ছোটো মামার কর্মফলে ছোটো মামা একটু একটু করে নিজের সব স্বপ্নকে পূরণ করছে। একটা মনের মতন বাড়ি বা গাড়ি সেগুলো তো পূরণ করেই নিয়েছে, তবে আজ শপিং মলের স্বপ্ন, সেটাও হয়তো খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে। তোমাদের সাথে আমার মামার বাড়ি ভিডিও শেয়ার করবো। গুড মর্নিং। লিটল স্টার আজকে 7 মাস কমপ্লিট হলো, আর এখানে সকালবেলা করে দুধু খাওয়াচ্ছে আর হাতটা কি সুন্দর নাড়াচ্ছে, দেখেছো? আজ 5ই এপ্রিল, আমরা যাচ্ছি আমার মামার বাড়িতে। আর 5 তারিখ মানে তো তোমরা জানোই লিটল স্টারের আজকের 7 মাস কমপ্লিট হলো। তো আজকের ওর জার্নি হচ্ছে কি ওর মামার বাড়ি, মানে আমার মামার বাড়ি থেকে। তো সকাল সকাল সব আমি, মিষ্টি আর আমাদের লিটল স্টার আর তারও আমরা 4 জন মিলে যাচ্ছি, কারণ মামার বাড়িতে আছে হালকাতা। তো চলো আজকে সারাদিন কীভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করার। আর এই চুল পাখির বাসা, স্নান করেছে পুরো ভিজে, এইগুলোকে যে কবে কাটবো কে জানে। এই যে আর আমার লিটল স্টারকে দেখা। বেরিয়ে পড়েছি আমরা মামাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর টুইঙ্কেলের গরম লাগার কারণে ও ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি, যদিও ওটা পাতলা ছিল তাও ইনার পরিয়ে নিলাম। আর খিদে পেয়েছে, এসেছি খাওয়া দাওয়া করতে। আমি যদিও খেতে ভালোবাসি, তাহলে যাইটাই খাবার আমি একদমই খেতে পারি না। যেখানে পরোটা খেতে এসেছি একদম শুকনো শুকনো, পরোটাও শুকনো, ঝোল আলুর দমও শুকনো, তাই এটা খাবো না, যেরকম সেরকমই থাকবে। ওরা খেয়ে নিক, চলো মামা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো। চলে এসেছি আমরা মামা বাড়িতে, বাইরে বিশাল গরম। কি রান্না হবে? মাংসের ঝোল হবে? কি রান্না হবে রে? এই পিসি আসে রে, ছোট পিসি। এসে গেছি আমরা মামার বাড়ি। ফ্যান চলছে, চল। আমার চলে যাবো তো এক্ষুনি খেয়ে দে। দুধের প্যাকেট খোলার সময় যায়নি। দেখ কি কি এসে, চায়ের সাথে ঝুড়ি ভাজা, একটা মোটা ঝুড়ি ভাজা, এদিকে দিবি তো? একটা মোটা ঝুড়ি, তার সাথে চানাচুর, তার সাথে একটা পাতলা ঝুড়ি, তার সাথে বিস্কুট। কোনটা খাবো? বিস্কুট খাও, বিস্কুট খাও, ঠিক আছে। বিস্কুট দিয়ে সওলা চা খাই। চা কে করেছিস তুই? দিদি বানায়। দিদি বানায়? একটু তাড়াতাড়ি তুই শিখে যা, তুই তো বানাবি। এসে গেছে আমার ছোট মাসি। পিটেস্ট শুকনো বড়ি দিয়ে মাছের ঝোল। হ্যাঁ, মামা আলাদা আমি ঝোল করিনি, এটা কাজের জন্য হচ্ছে, যারা মানুষ সবাই খাওয়া হবে। আচ্ছা, আর আলাদা তোমার মামা ঝোল করবো ভেবেছিলাম, কিন্তু এই মাংসটা হচ্ছে বলে আর আলাদা করি। আচ্ছা, তো সেই আলু দিইনি। আচ্ছা, আর এটাই কি আছে? আলু। ঠিক আছে, বলো বলো। খিদে পেয়েছে। মামি ফ্রিজ পুরো গোছানো। কেন, পরিষ্কারই তো আছে। আমাদের মিষ্টির খিদে পেয়ে গেছে। সে একটা দোকানে ঢুকেছে পরোটা খাবো বলে, কি বাজে, আমি তো খাইনি। তবু তোমাদের নিচের ঘর অনেক ঠান্ডা, আমাদের মানে ওখানে সোনালি, আমাদের দিদির বাড়িতে তো গরম, সোনালি বৌদির বাড়িতে সেদিনকে আমরা হাঁসফাঁস করছি গরমে, মনে হচ্ছে আমি এই মোটা মানুষ এক্ষুনি বাস্ট হয়ে যাব। মামির ঘর অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা, ফ্যান ছাড়া থাকা যাচ্ছে। হালাই করে ভাত দিয়ে দিস। আর কি ভাইয়ের ঝোল হয়েছে? আচ্ছা, সুগার রুগীর ঝোল। কত ভালো হয়েছে। মেয়েটা লাগি এসে গেছে আমাদের রিজা। ওই তো দেখেছে।
কত জামা, মামার হালকাতার গান বাজছে, আয়েগি হর পল তুঝ। বেশিরভাগ মানুষের মামা বাড়ি মানে ছোটবেলার অনেক কিছু স্মৃতি মনে গেঁথে থাকে, যা হয়তো কোনো দিনই ভোলা যায় না। আমাদের ছোট থেকে বড় হয়ে ওঠা মামার বাড়িতেই। দিদি আর বাবু তো পুরো মামা বাড়িতেই পড়াশোনা করেছে, আমি পড়াশোনা না করলেও বেশিরভাগ সময়টা মামা বাড়িতেই কাটাতাম। এখানে যে আমাদের কত স্মৃতি রয়েছে, এই যে কলটা, এখানে 4টে যে সিমেন্ট দিয়ে ঘেরা ছিল, কলের মুখ আটকে জল জমিয়ে আমি, দিদি, বাবু 3জন মিলে স্নান করতাম। এখানে আমাদের পুতুলের ঘর ছিল, যেটা ঘাসে আজকে এইগুলো সব পরিষ্কার থাকতো, একটা পাতাও পড়ে থাকতো না। আর পেয়ারা গাছ ছিল, সেই গাছের গোড়ায় আমি পেটি দিয়ে ঘর বানাতাম, আর ছোটো মাছি পুতুল বানিয়ে দিত। এই পুকুরটা দেখছো, এটা ডোবা মতন ছিল, এখন মামা কাটিয়ে তাতে ভালো বেশ অনেক মাছও ছেড়েছে। মামা যেহেতু সুগার রোগী, তাই জ্যান্ত মাছের ওপরেই দিন কাটানোর চেষ্টা করে। যাই হোক, আর এই যে ডাব দেখছো, এত ডাব নারকেল হয়ে রয়েছে। দিদা থাকতে গাছগুলো লাগিয়েছিল ডাব খাবে বলে, সেটা আজ ফলে ভরে রয়েছে, কিন্তু মানুষটাই নেই। এখন এই যে পিছন দিক দিয়ে আমরা এই রাস্তা দিয়ে আসি, আগে মাঝখান দিয়েই আসতাম। আর এখানে একটা যোগ্য ডুমুরের গাছ, এই যে এইগুলো কিন্তু ডুমুরগুলো আমাদের কেউ কোনোদিন খেত না, এই পাতাগুলো দিয়ে পুজোতে কাজে লাগতো, আর এই গাছে যে আঠা থাকতো সেইগুলো দিয়ে আমরা খেলতাম। যেটা যেখানেই থাকি না কেন কোনো দিনই ভুলবো না। অনেকে বলে ছোটোবেলায় মামার বাড়ির প্রতি যতই টান থাকুক, বড়োবেলায় সেই টানটা কমে যায়। আমরা কোনো দিনই আমার মামার বাড়ির প্রতি টান কমেনি, আর ভবিষ্যতে কমবে না বলেই মনে হয়। সেই জায়গাটার সম্পর্কটা আজ আমরা সবাই রেখেছি, মামারাও রেখেছে, আমরা মারাও রেখেছে। যাই হোক, তবে হ্যাঁ, আগে আমরা এক জায়গায় যে কোনো অকেশান মানে অনেকে থাকতাম, এবারে এসে যেন আমার একদম ভালো লাগছে না, কারণ 2-1জন নিয়ে আমার মামাবাড়ি কখনোই কোনো অকেশান হতো না, সবাই একসাথে মিলেই একটা অকেশান হতো। আজ এই হালকাতায় বাড়িটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু এই হালকাতা মানেই যে কত লোক হতো, দিদার এতগুলো ছেলে মেয়ে, তাদের নাতিপুতি, জামাই, বৌমা, তাদের আবার শ্বশুরবাড়ির লোকেরা, যেন একটা ছোটোখাটো অকেশান হতো। আগের থেকে হালকাতা এখন অনেক বড় হয়, বিরিয়ানি, মিষ্টি, সেইগুলো সব ওই বাড়িতে হচ্ছে বলে আমরা কিছু বুঝতে পারছি না, তখন এই বাড়িতেই হতো। আর সবথেকে বড় কথা, লোকজনগুলো কম বলে একদমই ভালো লাগছে না আমার। রেডি হয়ে যাচ্ছি হালকাতায়, আমাদের তো হালকাতা আমরা মানে খেতে যাচ্ছি। চলো চলো, ঠিক ধরেছে ছোট মাসি, ঠিক ধরেছে, চলো। ও মামি আসো, ভুতুরে বাড়ি আমার মামার বাড়ি। রাজমহল হোক আর যাই হোক, ভূত তো এখানে আছেই। কই জুতো? আমাকে যদি কেউ 1 কোটি টাকা দিয়ে বলে আজকে রাতটা মামার বাড়িতে একা কাটানোর জন্য, আমার টাকার প্রয়োজনে আমি ভিখারিই ভালো। হালকাতায় যাওয়ার আগে আমরা যাব আমার মায়ের ছোট কাকার বাড়িতে, ওখানে মামার ছেলের জন্মদিন। মুছে দিয়েছিস কেন? সৌভাগ্য লেখা জায়গা হয়নি, কি জ্বালা তো। কি রে তুই? এ বাবা, বিনা নিমন্ত্রণে জন্মদিন পালন হচ্ছে। আমার মায়ের কাকা জ্যাঠার মধ্যে সবারই 2টো করে ছেলে, আর এটা আমার মায়ের ছোট কাকার বড় ছেলে, মানে আমার মামা সম্পর্কে সুজিত মামার ছেলের জন্ম। আর যেহেতু আমার মামার আজকে দিনে হালকাতা পড়েছে, তাই সবাইকে ডেকে নিয়ে এসেছে মামা গিয়ে। আমার মাও এসেছে কিনা জিজ্ঞাসা করছিল, মা যেহেতু আসেনি, মায়ের হয়ে আমি আশীর্বাদ করে দিলাম। বলো খাওয়া হয়ে গেছে তো? আমাদের ভলু সবার আগে কেক ফিনিশ করে দিয়েছে, কারণ পায়েস, লুচি, মাংস সব খাবে বলে। না ইয়ার্কি মারছিলাম, আমরা তো বিরিয়ানি খাবো। ভলু তো একাই 5 প্লেট বিরিয়ানি খাবে, তাই ও পেটটাকে একটু বেশি খালি করে রেখেছে। আমরাও খাবো যদিও, তবে আমরা এখান থেকে পায়েস মিষ্টি খেয়েই যাব। আর এটা হলো ছোট মামা, মানে অভিজিৎ মামার বাড়ি। ছোটবেলায় এই বাড়িতে এসেও খুব উৎপাত করতাম, কারণ এই বাড়ির দিদার মাসি আমাদের পিছনে খুব লাগতো আর আমাদেরকে ভালোবাসতো। একদিন যেই বাড়িতে এসে মাসিদের সাথে কত আনন্দ করতাম, আজ এসে তাদের দেখতে পাওয়া যায় না।
চলে এসেছি মামার দোকানে, আর পুরো দোকানটাকে প্যান্ডেল করে ফুল লাইটিং দিয়ে সাজিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। সকালবেলাতেও লক্ষ্মী গণেশের পুজোও হয়েছে। দোকানের ওপরে বড় মামির ঘরে সব টাকা পয়সা নেওয়া টেওয়া যেটা হিসাব থাকে সব হয়, মিষ্টি টিষ্টি সব উপরেই রয়েছে, আর পাশে বিরিয়ানি খাওয়ানো হচ্ছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে একটু লস্যি খেয়ে নেবো, যেহেতু সেদিন খুব গরম পড়েছিল। গরমের এই লস্যিটা একদম হেভি যাচ্ছিল, প্রচুর বরফ দিয়ে দই দিয়ে বেশ ভালো লেগেছে খেতে। টুইঙ্কেল প্রথমবার আমার মামার কোলে উঠেছে, বা আমার মামা ওকে প্রথমবার দেখলো। সত্যি এইগুলো একটা আলাদা ভালোবাসা। হালকাতার দিন লক্ষ্মী গণেশের দর্শন করাবো না, সেটা কি করে হয়, দর্শন করে না। টুইঙ্কেল কিন্তু আমার মামাকে ডায়মন্ড বলে ডাকবে, মানে হিরে। এটা আমার মামা শপিং মল বানাচ্ছে। মামার যেহেতু মুদিখানা দোকান, কাপড়ের দোকান সবই রয়েছে, সেইগুলোকে একটা জায়গায় নিয়ে আসবে বলেই এই মলটা বানানোর চেষ্টা করছে। সত্যি বলতে গেলে এইগুলো হয়তো মামার স্বপ্ন, আর আমাদের কাছে এইগুলো অনেক বড়, মানে ভালো লাগা বলতে পারো। নিজের লোকেদের, নিজের কি আছে বড় কথা নয়। হ্যাঁ, হয়তো আমি ভাড়া বাড়িতে থাকি, আমার কিছুই নেই, কিন্তু আমার নিজের লোকগুলোকে যখন সবাই সবার স্বপ্ন পূরণ করছে, আর নিজের লোকেরা বড় থাকলে দেখতেও ভালো লাগে। সত্যি এইগুলো একটা আলাদা পাওনা, আলাদা ভালো লাগা, যেটা হয়তো বলে বোঝাতে পারবো না। যাই হোক, মামার মল তৈরি হোক, ভবিষ্যতে আসবো, যেরকম আসি ফ্রিতে খেয়ে যাই, ফ্রিতে নিয়েও যাবো। এই যে মলের ওনার ওরে বাপরে, তো উড়িয়ে নিয়ে চলে যাবে হাওয়ায়। আমি আমার দুই মামাকে ভীষণ ভয় পেতাম, আজও ছোটো মামাকে দেখে ভয় পাই। তবে বড় মামাকে আজকের মূর্তি হিসেবে দেখাতে একদমই ভালো লাগে না, কারণ মানুষগুলো থাকলেই বেশি ভালো লাগে, মূর্তি হিসাবে দেখতে নয়। রিজাও এসেছে সকালবেলা, দেখতেই পেলে। আর মনে হয় যেখানে খাতা টাতা সারে সেখানেই ও ছিল, এখন আমার মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর সত্যি কথা বলতে গেলে এটা চাই যে রিজুও বড় হোক, একটু একটু করে ওর স্বপ্ন পূরণে এগিয়ে যাক। শুধু রিজু না, বাবু, রিজু এরাও সব ব্যবসার সাথেই রয়েছে, ওরা ওদের নিজেদের স্বপ্ন পূরণ করুক, এটুকুই চাইবো। কারণ সবাই সবার স্বপ্ন পূরণ করার জন্যই কিন্তু এত পরিশ্রম করে, আর সেই স্বপ্নগুলো যখন পূরণ হয় এর থেকে ভালো লাগা কিছুই থাকে না। তাই সবাই বড় হোক, সেটুকুই চাইবো। আর সবার বাড়িতে যাতে আনন্দ করতে পারি, একটু গিয়ে খাওয়া দাওয়া করতে পারি, ব্যাস, আর কি চাওয়ার আছে। আর অনেক যেহেতু এখন ছোটো, অনেকের জন্য কি চাইবো, এবছরও ফার্স্ট বোর্ড এক্সাম দেবে, যেন ভালোভাবে এক্সাম দিয়ে পাস করতে পারে, ব্যাস এটাই চাই। এখানে হচ্ছে বিরিয়ানি সবাই দেওয়ার জন্য, সবাই খাওয়ারও জন্য। যাওয়ার সময় আমরা তো নিয়ে যাব, তার আগে সবাই লস্যি খাবো, আর ছোটো মামার দোকান থেকে ঘুরেও আসবো। যেহেতু খুব গান হচ্ছে, ভয় লাগছে যাতে কপিরাইট না পেয়ে যায়। আর তারকদাও প্রচুর পরিশ্রম করছে, একটা হালকাতা হোক বা যে কোনো অকেশান হোক, অকেশানে কিন্তু প্রচুর দায়িত্ব থাকে। আর যাকে যেই দায়িত্বগুলো দেওয়া হয় সেগুলো যদি সে ঠিকঠাক করে পালন করে, তখনই তাকে নিজের লোক বলে মনে হয়। যে কোনো অকেশানে নিজের লোক ছাড়া কিন্তু কোনো কিছুই তোলা সম্ভব না। এসেছি মামার কাপড়ের দোকানে, ছোটো মামি নিয়ে আসলো, কে কী নেবে চলো ওখান থেকে নিয়ে যাবে। যাই হোক, নিই না নিই পরের কথা, মামার দোকানটাকে একটু তোমাদের সাথে শেয়ার করলাম। মামার দোকানের উল্টো দিকেই রয়েছে দিদিরা যেই স্কুলে পড়েছে, সেই স্কুল কুড়ালি ছনি জনপ্রিয় বিদ্যামন্দির। শুধু দিদিরা না, দিদি, বাবু, মাসিরা সবাই এই স্কুল থেকেই পড়াশোনা করেছে। নিজের স্কুল কলেজ এগুলোর প্রতি আলাদাই টান থাকে। আশা করি আমার দিদি এই ভিডিওটা দেখলে খুব খুশি হবে, ঘরে বসে নিজের স্কুলকে দেখতে পাচ্ছে। এবারে আমরা আইসক্রিম খেয়ে মামার দোকান থেকে বিরিয়ানি নিয়ে চলে এসেছি ভুতুরে বাড়িতে। এখন আমার মাল আননি, আমার হাতে ছিল সেসব অন্য হয়ে গেছে। বংশ পরম্পরা পিছনে পর ভাইজি, আগে আমার হাতে ছিল, পরম্পরা মাল অন্য হয়ে গেছে। এমা প্যারানর্মাল অ্যাক্টিভিটি, এই যো এর মা আমার মেয়েকে ভয় দেখিয়েছে। আমার মা তো দিদা না, এই যো আমার দিদা, এই যে এই দিদাকে ভয় দেখিয়েছে। আমার মেয়ে কোনোদিন কাঁদে না, দু চোখ ভরে জ্বর এসছে, হ্যাঁ হ্যাঁ করে কেঁদে কেঁদে উঠেছে। আর আমিও ভয় পেয়ে এখন মামির সাথে যাচ্ছি জল গরম করতে। মামি চলো, এইটা তো বড় ভূত, কি করে যে থাকে একা এই বাড়িতে ভগবান জানে। আমি তো জীবনে থাকতাম না, পালিয়ে যেতাম। হ্যাঁ,
হালকাতা থেকে ঘুরে এসে মেয়ের কষ্ট হয়েছে, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর ছোটো মামি বললো দাও আমার কাছে নিয়ে যাচ্ছে। যেই ঘরে আগে দিদা থাকতো সেই ঘরেই মামিরা এখন থাকে। মামি মনে হয় যে আমার মেয়েকে শুইয়ে আমাদের সাথে গল্প করতে এসে, আর আমার মেয়ে কি কান্না, বাপরে বাপ। আমি তো ভাবছি এই রাত্রিবেলা করি কি, আর কি করা যাবে। এখানে বিরিয়ানি খাওয়া হবে হালকাতা স্পেশাল, দেখতে যেরকম হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল। মালিক কত টাকা সবার দেবে, সবার আর যেরম হোক না কেন, হ্যাঁ সবার। ও কত টাকা পাকা এরম না, আমরা সবার দেন। ও আরে মদ, থামসাপ, আবার হ্যাঁ সত্যি বলছি, আবার হচ্ছে বিরিয়ানি, লস্যি বলছি লস্যি, আর তোমার প্যাকেট দেবে মিষ্টি গ্লাস। বেশ, আবার দোকানদার বড় এই যে সবচেয়ে বড় খাওয়া দাওয়া করে আমরা ওপরে চলে এসেছি। ওপরের ঘরে কেউ থাকে না, সবই ফাঁকা পড়ে থাকে। যখন যে আসে মানে সে আমার মারা আসুক বা মামার শ্বশুরবাড়ির লোকেরা আসুক তারাই থাকে, আর মামি এখানে শুধু দুবেলা পুজো দিতে আসে। মামির জন্য ঠাকুরঘরটা ছোটো মামা করে দিয়েছে, খুব সুন্দর ঠাকুরঘর করে দিয়েছে। মেয়েদের কাছে কিন্তু একটা সুন্দর ঠাকুরঘর, রান্নাঘর বা একটা ঘর স্বপ্ন থাকে, যেটা সবার পূরণ না হলেও মামা মামির পূরণ হয়েছে। সত্যি নিজের লোকেরা যদি বড় থাকে সেটা একটা আলাদা আনন্দ। ছোটো মামা এত বড় একটা খাট করেছে যেখানে চাদর পাতাটা ভীষণ মুশকিলের ব্যাপার। মাসি খুঁজে খুঁজে চাদর পেতে দিল। এখানে চাদরগুলো পেতে রাখে না, কারণ কেউ তো থাকে না, তাই মামি চাদরটা পেতে রাখে না। কিন্তু এখানে সপ্তাহে 2 দিন একজন আসে, যে সব পরিষ্কার করে টোরে মুছে ঝেড়ে ঝুড়ে দিয়ে যায়। তো সে সকালে এসে নাকি সব করে দিয়ে গেছে, চাদরটা মাসি তাই পেতে দিল। টুইঙ্কেল একটু ঘুমাক, ওই ঘরে মানে বোনেদের ঘর থেকে একটু ঘুরে আসি। যদিও ওপরে বোনেরা মামারা কেউ থাকে না, এটা পুরো গেস্ট রুম বলতে পারো, পুরোটাই পড়ে থাকে, যখন যে আসে তারাই থাকে। আসলে সবথেকে বড় কথা আমার এটাই মনে হয়, যারা প্রথম বিয়ে করে যেই ঘরটায় যায় সেই ঘরটার প্রতি কিন্তু একটা আলাদা মায়া থাকে। সেটা যত সুন্দর ঘর হোক বা যত ভাঙাচোরা ঘর হোক না কেন, সেই ঘরটা মানুষ সহজে ছাড়তে চায় না। তাই মামারা উপরে না থেকে নিচেই থাকে, হয়তো গেস্ট রুম হিসেবে এই উপরটা ইউজ হয়। ভেবে দেখো কত বড় মনের মানুষ, যে আজকে আমরা আসবো বলে সব দরজা খুলে দিয়েছে, যে যেখানে ইচ্ছে থাকলো, কে কী করলো সেটা কিন্তু না মামা না মামি কেউই দেখতে আসে না। এটাই চাইবো মামা আরও বড় হোক, এরকম অনেক গেস্ট রুম বানাক, আমরা এসে উৎপাত করব। এই ভিডিওটাই কালকের ইউটিউব ডিলিট করে দেয়, মনে হয় ছোটো বোন খালি গায়ে ছিল বলে, সেই কারণবশত। যাই হোক, ভিডিওটা শেয়ার করলাম, যদি ভালো লেগে থাকে লাইক করে দিও। কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো। টাটা।